একসময় যাকে বলা হতো অমরত্বের গাছ, সেটাই এখন বিলিয়ন ডলারের জুস ইন্ডাস্ট্রি। কিন্তু কাঁটা ভরা একটা পাতা কিভাবে এমন স্মুথ জুসে পরিণত হয়? চলুন এর পেছনের গল্পটা জানা যাক। এর শুরুটা হয় বিশাল বিশাল অ্যালোভেরা ক্ষেত থেকে, মানে একদম গোড়া থেকে। পাতা কিন্তু যখন তখন তোলা যায় না, গাছকে অন্তত ৩-৪ বছরের পুরনো হতে হয়। বিশেষ করে গাছের নিচের দিকের মোটা রসালো পাতাগুলোই সাবধানে বেছে নেওয়া হয়। আর পাতা কাটার পর মাত্র ৬ ঘন্টার মধ্যে ফ্যাক্টরিতে পৌঁছাতেই হবে, না হলে সব শেষ। ফ্যাক্টরিতে আসার পরেই শুরু হয় আসল চ্যালেঞ্জটা, মানে পাতা পরিষ্কার করার কাজ। সবচেয়ে বড় কাজ হল অ্যালোইন নামের একটা তেতো হলুদ কষ পাতা থেকে বের করে ফেলা। কারণ এটা যেমন স্বাদে তেতো, তেমনি পেটের জন্য একদমই ভালো না। এই কষ দূর করতে তাই বিশেষ ট্যাঙ্ক বা আধুনিক কার্বন ফিল্টার ব্যবহার করা হয়। পরিষ্কার তো হলো, এবার পালা ভেতরের আসল জিনিসটা, মানে জেল বের করার। মেশিন দিয়ে পাতার সবুজ খোসাটা ফেলে দিলেই বেরিয়ে আসে স্বচ্ছ জেলটা, যাকে পিষে ফেলা হয়। কিন্তু সমস্যা হলো, এই তরলটা তখনও অনেক ঘন আর আঠালো থাকে। এর সমাধান সেলুলেজ নামের একটা এনজাইম, যা জেলটাকে একদম পাতলা করে দেয়। জুস তো রেডি, এবার একে দীর্ঘদিন তাজা রাখার জন্য আসে সায়েন্সের পালা। এই প্রক্রিয়াকে বলে ফ্ল্যাশ পাশ্চারাইজেশন, মানে খুব কম সময়ে জুসটাকে গরম করা হয়। এতে অ্যালোভেরার গুণ নষ্ট না করেই সব ক্ষতিকর ব্যাকটেরিয়া মরে যায়। আর গরম করার সঙ্গে সঙ্গে আবার দ্রুত ঠান্ডা করে ফেলা হয়, সতেজ ভাবটা ধরে রাখতে। বোতলে ভরার আগে কিন্তু আরও কিছু কাজ বাকি আছে। ল্যাবে প্রত্যেকটা ব্যাচের পিএইচ লেভেল, চিনি আর বিশুদ্ধতা খুব ভালোভাবে মাপা হয়। সব ঠিক থাকলে অটোমেটিক মেশিনগুলোই বাকি কাজটা করে, বোতল ভরা থেকে লেবেল লাগানো পর্যন্ত। এভাবেই একটা সাধারণ পাতা হয়ে ওঠে লাখো মানুষের কাছে স্বাস্থ্যকর এক পানীয়।